Hello students, in this lecture we will study about implementation of stack using linked list. In the previous lecture we have seen how to implement the stack using array and now to this lecture we are going to study stack implementation using linked list. So we have already studied about linked list, what is linked list and how linked list works. So also let's understand how to implement stack using linked list. Okay, so for example, this is a linked list, right? This is a linked list, say for example, and this is the head node, and in this linked list we can see here 3 nodes. Okay, 3 nodes. During the implementation of stack using linked list, we have to follow stack rule also, similar to array, right? When we have studied array and we have implemented stack using array, we have followed the rule of stack or the funda of stack, right? So in the similarly we have to follow stack funda. What is the stack funda? First in last out or last in first out. That means আমরা যখন linked list এর through stack implementation করব, we also have to follow that funda, right? That means the insertion and deletion operation will start from 1 int. আমরা কি জানি স্ট্যাকে যেই সাইডে ভ্যালুটা ইনসার্ট করা হয় সিমিলার সাইডে ভ্যালুটা পপ করা হয়, রাইট? সো এখানেও কিন্তু সেম জিনিসটা করা যাবে। সো ইন দ্যাট ফিগার আমরা লিঙ্ক লিস্টে কি জানি, লিঙ্ক লিস্টে একটা হেড পার্ট থাকে এবং লিঙ্ক লিস্টে একটা টেল পার্ট থাকে, রাইট? আমরা যখন লিঙ্ক লিস্টের অপারেশন গুলো শিখেছি আমরা দেখেছি লিঙ্ক লিস্টে ভ্যালু ইনসার্ট করা যায়, বিগিনারকে ইনসার্ট করা যায়, শেষেও ইনসার্ট করা যায় এবং এটা সিমিলারলি স্ট্যাকের ফার্স্ট থেকেও ভ্যালু ডিলিট করা যায় এবং শেষ থেকেও ভ্যালু ডিলিট করা যায়। সো সেম রুল অ্যাপ্লাইজ টু হিয়ার। ওকে, বাট যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা লিঙ্ক লিস্টে আসলে স্ট্যাক ইমপ্লিমেন্ট করব। দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট লাস্ট আউট যে থিওরিটা সেটা ইমপ্লিমেন্ট করব। তো লিঙ্ক লিস্টের ভিতরে যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে চাই আমরা আসলে ইনসার্ট করতে পারি আইদার এই দিক থেকে অথবা আইদার টেল থেকে, হেড থেকেও করতে পারি টেল থেকেও করতে পারি, দুটোই করতে হবে, রাইট? সো ইউ ক্যান স্টার্ট পুশ that means insert or that means push and delete, that means pop from linked list either from head side or either from tail side, and as we have initially head pointer, right? আমরা কিন্তু প্রথমে কি থাকে সেটা হেড পয়েন্টার থাকে, তারপরে আস্তে আস্তে নোট বাড়ে। সো আমরা লজিক্যালি যদি স্ট্যাকে রিপ্রেজেন্ট করতে চাই in this tutorial, in this video lecture we are going to implement stack in linked list and we will insert value or push value in the linked list from head side থেকে করব, রাইট? ঠিক আছে, সো ফ্রম হেড সাইড থেকে করব, হেড সাইড থেকে পপ করব, বাট এটা রিভার্স অর্ডারে আমরা করব, রিভার্স অর্ডারে ডেটা ইনসার্ট করব। সেটা কিভাবে করব এটা আমরা আস্তে আস্তে আলোচনা করি। সো আমরা বলতেছি যে আমরা পুশ এবং পপ অপারেশন পারফর্ম করব এই লিঙ্ক লিস্টের মধ্যে। তো ধরে নিচ্ছি আমাদের এটা একটা লিঙ্ক লিস্ট, আমরা সেম লিঙ্ক লিস্টটাই স্ট্যাকের ফান্ডা অনুযায়ী কিভাবে করতে পারি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, রাইট? আচ্ছা, তো লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা যদি আমরা একটু দেখি, দ্য লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক। সো এইটা যদি একটা লিঙ্ক লিস্ট হয় এন্ড অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাক ফান্ডা এই লিঙ্ক লিস্টের লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, সি, রাইট? সো এই জায়গাটা একটু দেখি, 300 is the last node, right? Okay, then 200 is the second node, then 100 is first node, right? So এটা হচ্ছে আমাদের কি টপ নোড, রাইট? সো আমরা এখানে যেটা করব আমরা হচ্ছে রিভার্স অর্ডারে ডেটা ইনসার্ট করব। এই প্রোগ্রামেরটার জন্য রিভার্স অর্ডারে ডেটা ইনসার্ট করব। কিভাবে? আমরা প্রথমে লাস্ট এটা এই দিক থেকে ডাটা ইনসার্ট করে যাব। দ্যাট মিন্স প্রথমে যদি আমরা এটা ইনসার্ট করি 9, দেন আমরা ইনসার্ট করতেছি 8 এবং দেন ইনসার্ট করতেছি 7। ওকে, এবং আমরা যখন এটাকে পপ করব তখন অবশ্যই কি অ্যাকর্ডিং টু স্ট্যাক ফান্ডা পপ কোনটা হবে, আগে 7 হবে, দেন 8 হবে, দেন 9 হবে। দ্যাট মিন ফার্স্ট ইন লাস্ট আউট অথবা লাস্ট ইন ফার্স্ট আউট ফান্ডা মেনে চলবো, রাইট? সো আমরা এই জিনিসটাকে স্ট্যাকের থ্রুতে রিপ্রেজেন্ট করলাম। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা, ঠিক আছে?
So এটা কিছু না, আমরা this program we are going to implement this program or we are going to implement this linked list and we are going to insert data in reverse order. That means আমরা সেই দিক থেকে data insert করব. That means first আমরা 9 insert করব, then head pointer change করব. ওকে, সো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এই জিনিসটাকে যদি আমরা লজিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, দিস ইজ আওয়ার টপ, হেড পজিশন, দ্যাট মিনস আমরা স্ট্যাকের ক্ষেত্রে সেটাকে টপ বলি। সো টপ পজিশন ইজ 100, এটার ডেটা পার্টে আছে 7 এবং লিঙ্ক পার্টে আছে 200, রাইট? সো 200 আমরা চলে আসতেছি, 200 এর ডেটা পার্ট আছে 8, 200 এর ডেটা পার্ট আছে 8 এবং লিঙ্ক পার্ট আছে 300, লিঙ্ক পার্ট আছে 300, রাইট? and second কি 300 পজিশন আমরা চলে আসতেছে, 300 এর ডেটা পার্টে আছে 9 এবং লিঙ্ক পার্টে আছে নাল, লিঙ্ক পার্ট ইজ নাল মানে আর কোনো নোট নাই। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট, আন্ডারস্ট্যান্ড দ্য কোডিং। সো এখানে এটা হচ্ছে হেডার ফাইল। এখন স্ট্যাক ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, নোট স্ট্রাকচার ডিফাইন করে নিতে হবে। সো আমরা এখানে লিখতে স্ট্যাক নোট ইন্টিজার ডেটা and stack note next. I hope this is clear to all. Integer data, that means this part is data and this part is next. Okay, সেটার জন্য আমরা নিয়ে নিলাম to point the last inserted note, to point the last inserted note আমরা একটা লিখে নিচ্ছি stack note pointer head নামে একটা পয়েন্টার নিচ্ছি এবং হেডের ভ্যালু আমরা ইনিশিয়ালি নাল করে দিচ্ছি, হেডের ভ্যালু ইনিশিয়ালি নাল করে দিচ্ছি। হেজ ইজ ইকুয়াল টু নাল ইন্ডিকেট দ্য এমটি স্ট্যাক, রাইট? হেজ ইজ ইকুয়াল টু যদি নাল হয় তার মানে আমরা বুঝে নেব স্ট্যাকটা অ্যাকচুয়ালি এমটি, কোনো এলিমেন্ট নাই। সো লাস্ট ইনসার্টেড নোট যদি লাস্ট ইনসার্টেড নোট আমরা পয়েন্ট করার জন্য হেডটাকে নাল করে দিলাম। ফাইন। নেক্সট আমাদের কি করতে হবে, স্ট্যাকের ভিতরে ভ্যালু ইনসার্ট করতে হবে, প্রথমে ইনসার্ট করতে হবে, দেন আমরা সেটাকে পপ করতে পারবো বা রিমুভ করতে পারবো। সো পুশ ফাংশনটা আমরা একটু দেখি। উই শুড ক্রিয়েট দ্য লিঙ্ক লিস্ট ইন রিভার্স অর্ডার। আমি আগেই বলেছি আমরা রিভার্স অর্ডারে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করবো, রাইট? সো দ্যাট দ্য হেড নোট উইল অলওয়েজ পয়েন্ট দ্য লাস্ট ইনসার্টেড ডেটা। if we create linked list is normal order, মানে যদি আমরা নরমাল অর্ডারে, দ্যাট মিন্স আমরা এর আগে যেভাবে করেছি সেভাবেই যদি করতাম তাহলে কি হতো, তাহলে আসলে আমাদের লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্স করা হতো। উই হ্যাভ টু ট্রাভার্স দ্য লিঙ্ক লিস্ট টু রিচ দ্য লাস্ট নোট। ঠিক আছে, তো এখানে টাইম কমপ্লেক্সিটি কি হতো, বেড়ে যেত। সেটার কারণে আমরা রিভার্স অর্ডারে ডাটা ইনসার্ট করবো, দ্যাট মিনস শেষ থেকে ডাটা ইনসার্ট করবো, দ্যাট মিনস এই অর্ডারে। ঠিক, প্রথমে এটা করব, দেন এটা করব, দেন এটা করব, রিভার্স অর্ডারে ডেটা ইনসার্ট করব, রিভার্স অর্ডারে ডেটা ইনসার্ট করব এবং যখন আমরা পপ করব এটা লাস্টে ইনসার্ট হবে, পপ করার সময় এটাই ফার্স্টে ইম্পোর্ট হবে। ঠিক আছে, রিভার্স অর্ডারে ডাটা ইনসার্ট করব। রিভার্স অর্ডারে মিনস প্রথমে আমরা 9 ইনসার্ট করব, দেন 8, দেন 7, রাইট? এবং যখন আমরা পপ করব অ্যাকর্ডিং টু স্ট্যাক ফান্ডা প্রথমে 7 পপ হবে, দেন 8 পপ হবে, দেন 9 পপ হবে। সো লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তো এই কারণে আমরা কি করব, রিভার্স অর্ডারে ডেটা ইনসার্ট করব যাতে করে আমাদেরকে লাস্ট নোডে পৌঁছাতে মানে ট্রাভার্স করতে না হয়। এজ এ রেজাল্ট আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অবশ্যই কম হবে। ঠিক আছে, তো আমরা পুশ ফাংশনটা একটু বোঝার চেষ্টা করি। ভয়েড পুশ নামে একটা ফাংশন নিচ্ছি এবং আমরা এখানে ভ্যাল ভেরিয়েবলটাকে পাস করে দিচ্ছি, রাইট? ভ্যাল ভেরিয়েবলটা কেন পাস করে দিচ্ছি চলেন দেখি। তো নোট ক্রিয়েট করার জন্য আমরা সবাই জানি প্রথমে কি লিখতে হয়, স্ট্যাক নোট লিখতে হয়, দেন নোটটার আমরা নাম দিলাম এখানে হচ্ছে নিউ নোট। সো যেই নোটটা আমরা ক্রিয়েট করব ফর ইনসার্টিং ডেটা, আমরা প্রথমে কি নোট ক্রিয়েট করতে হবে, দেন আমরা ভ্যালু ইনসার্ট করব। সো যে নোটটা ক্রিয়েট করব সেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে নিউ নোট। দেন ম্যালোক ফর মেমোরি অ্যালোকেশন সাইজ অফ স্ট্যাক নোট। এটা এই স্টেটমেন্টটা আই হোপ সবার ক্লিয়ার। ওকে, নেক্সট নিউ নোট, যে নোটটা ক্রিয়েট করতেছি সেই নোটের ডাটা পার্টে ভ্যাল ভেরিয়েবল, দ্যাট মিনস ভ্যাল ভেরিয়েবলের থ্রুতে আমরা ভ্যালু ইনসার্ট করব এবং নিউ নোটের যে নেক্সট পার্টটা রয়েছে সেখানে আমরা হেড ভেরিয়েবলটা ডিফাইন করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবং আমরা কি বলতেছি, হেড ইজ ইকুয়াল টু নিউ নোট। সো আমরা আগেই বলেছি ফর এক্সাম্পল
লুক অ্যাট দিস পিকচার। আমরা যদি প্রথমে এই নোটটা ইনসার্ট করি, সে ফর এক্সাম্পল আমরা প্রথমে এই নোটটা ইনসার্ট করব। তো এই নোটটার নাম হবে নিউ নোট এবং এই নোটটাই হবে হেড নোট। ইনিশিয়ালি নিউ নোটের ডেটা পার্ট, দিস ইজ দ্য ডেটা পার্ট, এবং ডেটা পার্টে আমরা ভ্যাল ভেরিয়েবলের থ্রুতে ভ্যালু ইনসার্ট করব। এবং ডেটা পার্টের নিউ নোটের নেক্সট ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম হেড। সো ইনিশিয়ালি হেড ইজ ইকুয়াল টু নাল, আমরা এখানে ডিফাইন করে নিয়েছি। সো ইনিশিয়ালি head is equal to null. So if we insert this node first, right, প্রথমেই যদি আমরা এই নোটটা ইনসার্ট করি, this would be the new node, ভেরিয়েবলের মধ্যে নিউ নোট ভেরিয়েবলের ভিতরে 300 লোকেশনটা স্টোর হবে এবং নিউ নোটের ডেটা পার্টে ভ্যাল ভেরিয়েবলের থ্রুতে 9 ভেরিয়েবলটা যাবে এবং নিউ নোটের নেক্সট পার্টে আমরা হেড লিখেছি এবং হেড ইজ ইকুয়াল টু নাল, দ্যাটস ওয়াই এখানে 0 চলে যাবে, রাইট, এবং হেড পয়েন্টটা ইনিশিয়ালি 300 হবে। ওকে, আচ্ছা, দেন আমরা হেড ইজ ইকুয়াল টু নিউ নোট করে দিলাম। ওকে, সো ফর এক্সাম্পল আমরা এই নোটটা এখন ক্রিয়েট করবো। এই তিনটা ভ্যালু 9, 8, 9, 7, 8, 9 তিনটা ভ্যালু 7, 8, 9 তিনটা ভ্যালু ইনসার্ট করবো ইন রিভার্স অর্ডার। ঠিক আছে, সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস গ্রাফিক্যাল। আমরা একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা লিখবো পুশ 9, আমরা বলেছি আমরা রিভার্স অর্ডারে করবো। সো প্রথমে শেষে আছে কত, প্রথমে আমরা 9টাকে করবো, 9 করবো, দেন 8, দেন 7। ওকে, সো আমরা লিখলাম কি পুশ 9। সো আমরা ইনসার্ট 9 করতেছি, আমরা বলতেছি নিউ নোডের ডেটা পার্টে ভ্যাল ভেরিয়েবল থ্রুতে এই ভ্যালুটা যাবে। সো ভ্যালের ভ্যালু আমরা দিয়েছি 9। নিউ নোডের নেক্সট পার্টে হেড চলে যাবে, হেড ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি নাল ছিল, সো নাল যাবে এবং হেড ইজ ইকুয়াল টু নিউ নোড হবে, অর্থাৎ হেড পজিশন হয়ে যাবে কত 300। তো জিনিসটা দেখতে এরকম হবে, ঠিক আছে, 9 নাল এবং এই ভ্যালু নিউ নোডের মধ্যে থাকবে 300 এবং এটাই হবে ইনিশিয়ালি হেড নোড। সেকেন্ড, যখন আমরা পুশ 8 করব তখন কি হবে, একইভাবে নিউ নোডের ডেটা পার্টে চলে যাবে ভ্যাল 8, নিউ নোডের নেক্সট পার্টে চলে যাবে হেড, হেড কত ছিল 300 ছিল, সো এখানে চলে যাবে 300 এবং হেড ইজ ইকুয়াল টু হয়ে যাবে নিউ নোড, অর্থাৎ নতুন যে নোডটা ক্রিয়েট হচ্ছে সেই ভ্যালুটা চলে যাবে 200। তো এখানে মেমোরি অ্যালোকেশন গুলো কিন্তু আমরা র্যান্ডমলি নিয়েছি, হ্যাঁ, মানে অ্যাড্রেস গুলো এখানে এই ছবি অনুযায়ী নিয়েছি। প্রথমে হেড হবে হচ্ছে 300 লোকেশন, তারপরে হেড হবে 200 লোকেশন, তারপরে হেড হবে 100 লোকেশন। হেডটাকে বারবার আমরা চেঞ্জ করব। নেক্সট আমরা ইনসার্ট 7 লিখতেছি, নিউ নোডের ডেটা পার্টে চলে যাবে 7, নিউ নোডের নেক্সট পার্ট ইকুয়াল টু হেড। সো হেড কত ছিল 200 ছিল, হেড কত ছিল 200 ছিল, সো এখানে হয়ে যাবে 200 এবং হেড ইজ ইকুয়াল টু নিউ নোড। নিউ নোড ধরে নিচ্ছি আমাদের 100 মধ্যে 200, সো 100, 200, 300। সো নাও লাস্টলি হেড হয়ে যাচ্ছে কত আবার 100, 100 নেক্সট পার্টে আছে কত 200, তো 200 সাথে এটা লিংক আপ হবে, 200 নেক্সট পার্টে আছে কত 300, তো 300 সাথে এটা লিংক আপ হবে, 300 নেক্সট পার্টে কত আছে 9, তার মানে আর কোনো নোট নাই। তো ইনসারশন ইজ ডান, রাইট। সো সেম জিনিসটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম, রাইট, সেম জিনিসটা। ওকে, নাও পপ ফাংশন। পপ করতে হবে কি, পপ করা মানে ভ্যালু ডিলিট করে দেওয়া। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাক ফান্ডা পপ কোনটা আগে হবে, 7 হবে যেহেতু এটা লাস্ট ইনসার্টেড নোড, দেন 8, দেন 9। সো পপ ফাংশন চেক ওয়েদার হেড ইজ নাল, হেড ইজ নাল, ঠিক আছে, হেড নাল কিনা। হেড যদি নাল না হয় তার মানে কি, হেড যদি নাল না হয় তার মানে কি এখানে আরো নোড আছে, আর হেড যদি নাল হয় that means this is the last node. If head is equal to null, the stack is empty, we cannot pop element, right? Otherwise move head node to the next node, that means head is equal to head of next and free the head memory. So what we have to do, just visualize now according to the stack funda and according to the linked list আমরা কি করেছি 7, 8 এবং 9 এই তিনটা জিনিস ইনসার্ট করেছি, রাইট, এবং এটা হচ্ছে লাস্টে ইনসার্টেড নোড ইজ 100 and value is 7, লাস্টে আমি এটাকে নোট করেছি। So according to stack funda when you pop we have to pop this value, pop this node, আমাদেরকে এই নোটটাকে কি করে দিতে হবে, এই নোটটাকে আউট করে দিতে হবে। এই নোটটাকে যখন আউট করব, এটা কি এখন হেড রয়েছে, তারপর হেডের মধ্যে রয়েছে 100, এটাকে যদি আউট করে দেই অ্যাকর্ডিং টু দা আমরা ডিলিট করেছিলাম না সেভাবে, এটাকে আউট করে দিলে কি হবে, হেড হয়ে যাবে, এটা হেড হয়ে যাবে, এটা সেকেন্ড নোটটা হেড হয়ে যাবে এবং এই যে মেমোরিটাকে যখন আমরা ফ্রি করে দিই তার মানে এটাও কোন একটা ভেরিয়েবলে রাখতে হবে। সেই ভেরিয়েবলটাকে আমরা টেম্প ব্যবহার করেছিলাম,
টেম্পটাকে যদি ফ্রি করে দেয় এটা তখন ডিলিট হয়ে যাবে, পপ হয়ে যাবে। সো জিনিসটা আসলে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। লেটস ট্রাই টু ভিজুয়ালাইজ দিস। দিস ইজ আওয়ার লিঙ্ক লিস্ট, উই ওয়ান্ট টু পপ দিস। সো এটা যখন পপ করে ফেলবো, আমার হেড তো এটা ডিলিট করতেছে, এটা পপ করে ফেলে বা ডিলিট করে ফেলে হেড হয়ে যাবে আমার এটা, রাইট? 200 হেড হয়ে যাবে। এবং এই 100 লোকেশনটাকে রিমুভ করার জন্য এই লোকেশনটাকেও সামহার স্টোর করতে হবে, অ্যানাদার ভেরিয়েবল আমার এখানে লাগবে। ফর এক্সাম্পল দ্যাট ইজ কল্ড টেম্প। টেম্পটাকে যদি ফ্রি করে দেই তাহলে আমাদের এই নোটটা ডিলিট হয়ে যাবে। ভেরি সিম্পল। So let's see the pop function. Temp is used to free the head node, right? তাহলে আমরা এখানে নতুন একটা ভেরিয়েবল পয়েন্টার নিচ্ছি temp. If head is equal to null, null হলে কি স্ট্যাক কোনো ভ্যালু থাকবে না। else pop element stack head of data, হেডের যে ডেটা সেকশন রয়েছে, হেডের ডেটা সেকশনে কত আছে, head of data is equal to 7, 7 is equal to pop হয়ে যাবে, temp equal to head হয়ে যাবে, রাইট? তার মানে টেম্পের মধ্যে 100 চলে আসবে এবং হেড লোকেশন নেক্সট হয়ে যাবে। তার মানে কি হেড ইকুয়াল টু হেড অফ নেক্সট, নেক্সটের মধ্যে 200 চলে যাবে, টেম্পটাকে ফ্রি করে দিব, শেষ। আই হোপ দিস ইজ ভেরি সিম্পল ফর ইউ। আমরা বুঝতে পেরেছি এবং এটা জাস্ট লিস্টটাকে প্রিন্ট করে দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি প্রিন্ট ফাংশন। স্ট্যাক নোট টেম্প ইকুয়াল টু হেড, যখন টেম্পের ভ্যালু নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জিনিসটাকে প্রিন্ট করব। টেম্প ইকুয়াল টু নাল হয়ে গেলে আসলে দেখো যে স্ট্যাকে এমটি। তো এখানে কিছু র্যান্ডম ভ্যালু নিচ্ছি, পুশ 10, 20, 30, তিনটা ভ্যালু আমরা ইনসার্ট করে নিচ্ছি এখানে। পুশের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার এক্সাম্পল এখানে হবে হচ্ছে 8, 9 and 7, ওকে। তো লিঙ্ক লিস্ট এখানে প্রিন্ট করে দিচ্ছি and pop হবে 5 plus 6, 7, then 8, then 9. So this is the code. I hope you all are understanding. যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। So thank you for watching this video.